হয়, এটাকে বলে তরিকুল জাদ্দা, মানে যে রাস্তার মধ্যে কোনো বক্রতা নেই। করেন। লিকুল্লি মাতলুবিন তারিকুন ইউসিলু ইলাইহি। হ্যাঁ, তরিক বুঝছেন তো, রাস্তা। ফামান সালাকা জাদ্দাতা মাতলুবিহি আওকাফাতহু আলাইহি। যে কেউ উদ্দেশ্যমূলক যে যেটা চাচ্ছে এটা পথ ধরলে ওইটাকে যেতে পারবে। আপনি যদি চান যে এলেম অর্জন করবেন, তো এলেমের পথেই থাকতে হবে, অন্য পথে এলেম অর্জন করতে পারবেন না। আমার মনে আছে আমরা মদিনা ইউনিভার্সিটি পড়ার সময় একদিন ডক্টর মোহর আলী স্যারকে বলুন, স্যার আপনি এত ইংরেজি জানেন, আমার তো ইংরেজি শিখেন। স্যার আবার গরম হয়ে যেত কথা বলে, ইংরেজি কি তোমার আমি চিপ হিসেবে এখানে ঢুকাই দেবো, মাথা ঢুকাই দেবো, তুমি পড়াশোনা আমার তুমি পড়তে থাকো, তাড়াতাড়ি করে কথা বলতো। তো আমার মনে হচ্ছে যে ইংরেজি শিখতে হলে কি করতে হবে বলতেছে, মানে এটা গরম করে দিচ্ছে, এখন বলবে আমার। তো করতেছে তোমাকে খবর শুনতে হবে, তোমাকে পত্রিকা পড়তে হবে, তোমাকে প্রতিদিন একটু চর্চা করতে হবে, তুমি এলিমেন্ট আসে যাবে নাকি এইভাবে। তো আল্লাহ জান্নাত নসিব করুন, ভালো মানুষ ছিলেন উনি, কিন্তু বাংলাদেশে একজন ব্যক্তি ছিলেন যিনি ফয়সাল অ্যাওয়ার্ড পেয়েছেন। অথচ আমরা স্মরণ করতে পারি না, কেন জানেন? স্বাধীনতা বিরোধী বলে ওনার একটা আছে, ট্যাগ আছে ওনার। লন্ডনে মারা গেছে, মদিনা ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন, জামিয়াতুল ইমামও শিক্ষক ছিলেন, ভালো মানুষ ছিলেন। ডক্টর মোহর আলী, ডক্টর মোহর আলী, ওনার বইয়ের নাম হচ্ছে বাগেরহাট। বাকেরহাট। উনি বলছেন আমাকে, আগা বাকেরখানে দুইটা জায়গা ছিল, একটা হলো বাকেরহাট, একটা বাকেরগঞ্জ। বাকেরহাট হয়েছে বাগেরহাট, আর বাকেরগঞ্জ হয়েছে বরিশাল। দুই ভাগ হয়ে গেছে, দুই নাম হয়ে গেছে পরবর্তীতে। উনি এটা বলছেন আমাকে একদম বসে বসে। উনি খুব গল্প পছন্দ করতেন, আমার ভাই তার কথাই নেই, ভালো ছিলেন। তো উনি ফয়সাল অ্যাওয়ার্ড পাইছেন তার একটা বইয়ের জন্য, এটা হলো হিস্ট্রি অফ মুসলিম বেঙ্গল, ইংরেজি লিখছিলেন, বেঙ্গল। রামপাল মনে হয়, তোমার বাড়ি থেকে বাগেরহাট নাকি? মনে হয় রামপাল ওনার বাড়ি। কথা উনি বলছেন যে মাঝে বের করে দিছে, আর বাড়ি যেতে পারিনি শিখার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনি একসময় রেক্টর ছিলেন সম্ভবত, উনি বড় ইতিহাসের টিচার ছিলেন, শিক্ষক ছিলেন। উনি একটা বই লিখছে ভালো ইংরেজিতে, নাম পড়ে হচ্ছে সিরা নবী অ্যান্ড ওরিয়েন্টালিস্ট। ওরিয়েন্টালিস্টরা যে সমস্ত সন্দেহ করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে, সবগুলি জবাব দিয়েছে উনি। মক্কা জিন্দেগিটা জবাব দিয়েছে তিনি মদিনা বসে বসে, আর মদিনা জিন্দেগিটা জবাব দিয়েছে তিনি লন্ডনে বসে বসে। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করেন, খুব ভালো মানুষ ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন, দিন ভালোবাসতেন। তো ওনার কথা রয়েছে, যদি আপনি কোনো কথা বলতেছিলাম, কোনো একটা জিনিস আপনি শিখতে চান, ওই পথে আগাতে হবে, চোরাই পথে এটা পাওয়া যায় না। আপনাকে সেই তরিকাটাই গ্রহণ করতে হবে, যে তরিকা এটাকে আপনাকে পৌঁছাই দিবে। হ্যাঁ, আদালা আনহা অর্থ কি? আপনারা তো আরোই করতেছেন, বিমুখ হওয়া। আদালা আনহা অর্থ বিমুখ হওয়া। আদালা আনহা, যে ব্যক্তি এর থেকে বিমুখ হয়েছে, সে ব্যক্তি কখনো সেটা পাবে না। তাহলে পথ তো ধরতে হইবে, এলেম অর্জন করতে সে পথে আসতে হবে। হ্যাঁ, একটা পথ আছে এলমের, এই পথ যদি কোনো গ্রহণ করতে পারেন তো ভালো, না হলে কি হবে, যদি ভুল করেন পাবেন না, মানে পথ হারিয়ে ফেলবেন। পথভ্রষ্ট একেবারে ওইটা না হইয়া হারিয়ে ফেলবেন, উদ্দেশ্য সাধন হবে না। যদি অন্য দিক থেকে চেষ্টা করেন তাহলে কি হবে, অনেক কষ্ট করবেন, ফায়দা খুব কমই হবে। জারনুজির কিতাবটা দেখছেন? এটা অসাধারণ একটা বই, তালিমুল মুতাআল্লিম বইটা। এটা আছে, নেটে পাওয়া যায়, আমার কাছে একটা কপি আছে। তো বইটা অসাধারণ, এটার মধ্যে অনেক আদাব আছে, এলেম অর্জনের আদাব, তারপরে আলেমরা কি বলেছে এ নিয়ে, খুব ভালো বই। এটা থেকে অনেকেই পরবর্তী যারাই বই লিখছে এলেম সম্পর্কে, এই বই থেকে উপকৃত হয়েছে। খুবই বড় একজন আলেম ছিলেন। হ্যাঁ, অল্পও পায় না, বেশিও পায় না। যদি কেউ রাস্তা ভুল করে তাহলে পথ হারাবে, রাস্তা ভুল পথ হারাবেই, স্বাভাবিক জিনিস, এটাই উনি বলছেন। হ্যাঁ,
وقال ابن القيم رحمه الله في كتابه الفوائد: الجهل بالطريق وآفاتها والمقصود হ্যাঁ বিল মাকসুদে তিনটা জিনিস, হ্যাঁ, রাস্তার কি কি বিপদ বিপদ, এবং মাকসাদ। মাকসুদ, তো তিনটা হারিয়ে ফেলে কেউ না জানে কেউ يوجب يوجب التعب يوجب التعب الكثير مع الفائدة القليلة. অনেক বেশি শ্রম ব্যয় করবে, ফল কোনো ফল। মাল ফায়দাতুল কালিলা, অনেক পরিশ্রম করে ফল কিন্তু কম। হ্যাঁ, وقد ذكر هذا الطريق بلفظ جامع مانع محمد مرتضى ابن محمد الزبيدي জাবিদি হবে। سبيدي صاحب تاج العروس في منظومة له تسمى ألفية السند، يقول فيها: فما حوى الغاية في 1000 سنة شخص فخذ من كل فن أحسن. বলছে 1000 বছর থাকলেও একজন মানুষ সব কিছু অর্জন করতে পারবে না। তার উদ্দেশ্য কি হলো, প্রতি ফোন থেকে যেন একটা জিনিস গ্রহণ করে, উত্তমটা নিতে। এটা কার কওল? কে কইছে এটা? জাবিদি। سبيدي আমাদের সমাজে কেউ জুবাইদি না, জুবাইদি না, জাবিদ। জাবিদ হচ্ছে একটা মেনতাকা, ইয়ামানের একটা মেনতাকা, একটা অঞ্চল। উনি হানাফি ছিলেন, এজন্য হানাফিরা তাজুল ওরস খুব পছন্দ করে, নিজেদের মনে করে আমাদের লোক, অসুবিধা নাই, আলেম যেহেতু, ভালো আলেম। আর জাবিদের একটা 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 সাইড বলি, তিনি একটা ভালো কাজ করেছেন। এটা হচ্ছে তিনি বলেছেন যে তাওহীদের 3টে অংশ আছে, রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা সিফাত। এটা হানাফিরা অস্বীকার করে, জাবিদিরা স্বীকার করছে। তাওহীদের 3টে অংশ আছে, আর রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা সিফাত। বুঝলেন না কথাটা? এটা আমরা সাধারণত বলি যে তাহলে জাবিদি কেন বললো, তাই না? তো অস্বীকার করে যে হ্যাঁ তাওহীদরা ভাগ করে ফেলেছে। আমরা ভাগ করি না, জাবিদি ভাগ করছে। জাবিদি এটা বলেছে ইতহাফু সাদাতুল মুত্তাকিন ফি শারহে ইহয়া উলুমিদ্দিন। সুফিয়া ছিলেন, কিন্তু কিছু জিনিস ভালো ছিল, কিছু খারাপ ছিল, সব মিলে মাতুরিদি ছিলেন, কিন্তু এটা স্বীকার করছে। আমরা যেটা স্বীকার করছেন এটাকে আমরা উল্লেখ করতে কোনো অসুবিধা নাই। তাহলে এলেম অর্জন করতে হলে কি করতে হবে? শেষ এটা, হ্যাঁ আসতেছে আরো, হ্যাঁ বলেন। হ্যাঁ, বিহাফজি কিভাবে অর্জন করতে হবে এখন বলতেছে। বিশাল এলেম, 1000 বছর বাঁচলেও 1000 বছর বাঁচলেও আপনি কিন্তু সব এলেম নিতে পারবেন না। তাহলে আপনাকে প্রত্যেক ফনের একটা অংশ কিভাবে? বিহাফজি মাতনি, بحفظ متن جامع للراجح تأخذه على مفيد ناصح. একটা মতন হেফজ করবেন, একটা মতন হেফজ করবেন। এটাই তো অনেকের কাছে কঠিন, তাই না? যখনই বলি মতন হেফজ, এই বয়স কি আর আছে? অনেকে বৃদ্ধ বয়সে হেফজ করতেছে। বা কোনি হেফজ করতে পারেন মতন হাদিসের মধ্যে, কেমন নখবাতুল ফিকির করতে পারেন, অথবা উসুলের মধ্যে ওয়ারাকাত করতে পারেন, ওয়ারাকাত, অথবা মানার করতে পারেন যদি হানাফিদের উসুল পড়েন। মানে ছোট্ট জিনিস আগে পড়বেন, তবে কোনো আলেমের কাছে পড়া উচিত। এটা বলতেছেন আলা শাইখিন মুফিদিন, আলা মুফিদিন নাসিহিন, যে আপনার কল্যাণকামী, তিনি আপনাকে সুন্দরভাবে পড়িয়ে দিবেন। নিজে নিজে পড়লে একদম ক্ষেত্রে অনেক সময় কি হয় না, যোগ্যতা অর্জিত হয় না। হ্যাঁ, فطريق العلم وجادته مبنية على أمرين: من أخذ بهما كان معظما للعلم لأنه يطلبه من حيث يمكن الوصول إليه. فأما الأمر তাহলে الأول এলেমকে তাজিম করতে হলে, যদি রাস্তায় পৌঁছতে ওই রাস্তায় চলতে হয়, দুইটা জিনিস লাগবে, যদি বলতেছেন আলামুল আউয়াল। হ্যাঁ, فأما الأمر الأول فحفظ متن جامع للراجح فلا بد من حفظه، ومن ظن أنه ينال العلم بلا حفظ فإنه يطلب محالا. হালাল, অসম্ভব জিনিস চাইতেছে, মতন আপনাকে হেফজ করতেই হবে। এই জন্য বর্তমানে দেখবেন যে শেখ আব্দুল মোহসেন আল কাসেম হাফিজাহুল্লাহ মতুন তালেবে ইলম করছে অনেকগুলো, মোস্তাওয়া করছে, মোস্তালা আউয়াল তানি সালিস রাবি করছে, বুঝছেন কিনা? ছোট বাচ্চাদের থেকে শুরু করছে। এখন মোদি ইউনিভার্সিটি তো যারা এগুলি হেফজ করে তাদেরকে প্রাধান্য দেওয়া হয়, যে কি হেফজ আছে, তার সার্টিফিকেট দেওয়া হয়। আবার যদি কেউ হেফজ করে, মুসলিম নবীতে ওস্তাদ হিসেবে আছে অনেকেই, যারা এটা শোনাইলে, অনলাইন শোনাইলেও তাকে সার্টিফিকেট দেয়। বিভিন্ন অংশ নকল করলে তো এই বিপদ নিজে খাইবে, কিন্তু মুখস্থ শোনাইতে হয়।
তো আর ওখানে যারা আছে ওরা কিন্তু ওখানে শোনে, বিচারে শোনে। আমি নিজে একদিন দেখছি উনি তার ছেলেদেরকে মসজিদ নবীতে বসে বসে পড়াচ্ছেন, এই মুখস্থ করাচ্ছেন। এইভাবে দেখা যাচ্ছে যে এই আলেম যে ব্যক্তি মতন দিয়ে শিখবে, সাংকেতিকরা উপরে উঠছে মতন পড়ে, এরা মতন মুখস্থ করতো, মতন মুখস্থ করতো। অসুরের মধ্যে, ফেকার মধ্যে প্রত্যেক বিষয়ের একটা একটা মতন যেন, প্রত্যেক বিষয়ে একটা মতন যেন থাকে, প্রত্যেক বিষয়ে একটা মতন। মতন বুঝছেন নি? মতন তো সংক্ষিপ্ত ভাষ্য, সংক্ষিপ্ত ভাষ্য। এটা নজম হইতে পারে, নাসর হইতে পারে, নজম হইতে পারে, নাসর, এটা কবিতা হইতে পারে, গদ্য হইতে পারে, কিন্তু সংক্ষিপ্ত ভাষ্য মুখস্থ হইতে পারে। যেমন সালাসতুল উসুল, আকীদার ক্ষেত্রে সালাসতুল উসুল একটা মৌলিক মতন, যেহেতু তাহিদ একটু বড় আর কি। তরিকুল ইলমে একটা হলো হিফজ মাতন জামিল রাজিহ ফালা বুদ্দা মিন হিফজিন ওয়া মান যান্না আন্নাহু ইয়ালা ইলমুন বিলা হিফজিন ফাইনাহু মুহালা। ওয়াল মাহফুজুল মুআওয়াল والمحفوظ المعول عليه هو المتن الجامع للراجح أي المعتمد عند أهل الفن. সব মতন কিন্তু গ্রহণযোগ্য না। ধরেন আপনি মুখস্থ করলেন শরৎ মতন তাহাবিয়া, আপনি বিরোধ করবেন, কেন মতন তাহাবিয়া আকীদার জন্য যথেষ্ট না। এর মতন তাহাবিয়ার মধ্যে সমস্যা হচ্ছে একবার এদিকে একবার ওদিকে একবার ওদিকে গেছে, মানে সিরিয়ালি আলোচনা নেই। এটা এলেমটা জমা করছে কিন্তু এটা সিরিয়াল করেনি, তার টিপ দেয়নি। এই ছিল সমস্যা, এটা বড় সমস্যা। এটা হঠাৎ করে দেখবেন যে শুরু করছে, এরপর গেছে তাকদিরে, এরপর চলে আসছে আবার সাফাহাতে, এরপর আবার মালাইকাতে, এরপর নবীন, এরপর শেষে এসে দেখি ইমানের কথা আলোচনা করছে। ইমান তো আগে হওয়ার কথা ছিল। তো আপনাকে জামের রাজেহ দুইটাই, জামের মানে রাজে যারা, অর্থাৎ তারা তারজি দিচ্ছে এই মতনটা ভালো আলেমরা, তাদের মত অনুসারে আপনাকে শিখতে হবে। জি। فلا ينتفع طالب يحفظ المغمور في فن ويترك مشهوره. ডুবে আছে মানুষ, চিনে না, এটা শিখে মুখস্থ করে আছে মানুষ, মশহুর বিখ্যাত দিন বাদ দিয়ে গেছে। كمن يحفظ ألفية الآثار في النحو ويترك ألفية ابن مالك. আলফিয়াতে ইবনে মালিক সবাই চিনি, আপনি বলবেন যে না ইবনে মালিক পড়বো না, আমি আসারি পড়বো, একটা আছে আলফিয়াতুল আসারি, ওইটা পড়বো। এরপর মানুষের কাছে যাই আপনি আসারি মুখস্থ, মানুষের কাছে আমাদের বুঝি না, এটা তো আসলে এটা তো মিলে না, আমাদের কথার সাথে মিলতেছে না। আপনি গরিব নিতে যাইয়া নিজে গরিব হয়ে গেছে। وأما الأمر الثاني فأخذه على مفيد الناصح. হ্যাঁ, তাহলে একটা মতন জামে নিতে হবে, একটা হলো মুফিদিন জামে লাগবে, মানে যে এমন নাসিহ লাগবে যে ব্যক্তি ফায়দা দিবে এবং কল্যাণকামী আপনার জন্য। فتفزع إلى شيخ تتفهم عنه معانيه يتصف بهذين الوصفين. তিনি দুইটা কাজ করবেন, একটা কি ইফাদা, হ্যাঁ, وأولها الإفادة وهي الأهلية في العلم، فيكون ممن عرف بطلب العلم وتلقيه حتى أدرك فصارت له ملكة قوية فيه. মালাকা অর্থাৎ শক্তি, তার শক্তিশালী, তার ব্যাপারে দক্ষতা অর্জন করেছে এমন একটি ব্যক্তির কাছে পড়তে চেষ্টা করবে। والأصل في هذا ما أخرجه أبو داود رحمه الله في سنن. দলিল দিতেছেন। قال حدثنا زهير بن حرب وعثمان بن أبي شيبة قال حدثنا جرير عن الأعمش عن عبد الله بن عبد الله عن سعيد بن جبير. جرير بن عبد الحميد بن الأعمش تو سلام بن مهران. عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال تسمعون ويسمع منكم ويسمع ممن يسمع منكم وإسناده قوي. তাসমাউনা, তোমরা এখন আমার থেকে শুনতেছো, ওয়ুসমা মিনকুম, তোমাদের থেকে লোকেরা শুনবে, ওয়ুসমা মিম্মা ইয়াসমা মিনকুম, তাদের থেকেও আরো লোকেরা শুনবে। সুবহানাল্লাহ, এটা যেন, এটা কিরকম হলো, এটা মানে এটা বলতে পারেন, বলতেছি জিনিসটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলছে, এটা কিন্তু বাস্তব হয়েছে না পরে, এটা হয়েছে আয়াত মিন দালাইলিন নবুওয়াত, দালাইলিন নবুওয়াত এবং রাসূল যেটা বলছেন এটা হুবহু তা পরবর্তীতে ঘটে গেছে। এবং এমন ভাবে শুনতো মানুষ তখনকার দিনে, সাহাবী পাইলে সেই জায়গায় আর কারো চিন্তা করতো না, তাবেই পাইলে তাতবাউ তাবেইন শুনতো, এবং হাদিস লেখা পর্যন্ত হাদিস শোনার যে প্রবণতা এটা বন্ধ হয়নি।
এবং হাদিস লেখা যে সময় শেষ হয়েছে এই সময় মানুষ শুনতো, কোনো জায়গায় যায় সেটা শুনতো। কি রে? ও কিসমত, ইয়াল্লা। والعبرة بعموم الخطاب ولا بخصوص المخاطب فلا ওয়াল يزال ইবরাতু বিউমুমিল খিতাব লা বিখুসুসিল মুখাতাব। অর্থ কি, এটা কি বুঝছো? মানে এই তিনজন উদ্দেশ্য না, তিন প্রজন্ম উদ্দেশ্য না, মানে এটা ধীরে ধীরে চলতে থাকবে। হ্যাঁ, فلا يزال من معالم العلم في هذه الأمة أن يأخذه الخارق عن السالف এটা অর্থ ব্যাখ্যা করছে যে এই উম্মতের মধ্যে আগে পূর্বসূরি থেকে উত্তরসূরিরা নিচ্ছে সবসময় নিত। أما الوصف الثاني فهو النصيحة وتجمع معنيين اثنيين তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আউয়াল ইফাদা লোকটা মুফিদ কিনা, তাই না? ইফাদা মানে আমরা আউয়াল তো হলো হাফজ মতন জাজে, দ্বিতীয় হচ্ছে দুইটার মধ্যে লোকটা মুফিদ। এটার মধ্যে দুইটা আছে, একটা ইফাদা, একটা হচ্ছে কি নাসিহা। নাসিহার মধ্যে দুইটা অর্থ থাকে নাসিহা হবে, একটা হচ্ছে সালাহিয়াতুশ শেখ লিল ইক্তিদা বিহি ওয়াল ইহতিদা বিহাদিহি ওয়া দাল্লিহি ওয়া সামতিহি, এটার একই অর্থ, তার আদর্শ অনুসরণের মতো যোগ্যতা থাকতে হবে। والآخر معرفته بطرائق التعليم উস্তাদ জানেন কিভাবে শিক্ষা দিবেন, بحيث يحسن تعليم المتعلم ويعرف ما يصلح له وما يضره وفق التربية العلمية التي ذكرها الشاطبي في الموافقات কি যাকে জিকির করছে এটা পড়ে দেখতে হবে আমাদের, আমার কাছেও নাই কি লিখছে মুওয়াফাকাতের মধ্যে। চিন্তা করেন উনি আমাদেরকে ওই কিতাব পড়ার দিকে উৎসাহ দিচ্ছে, ইন্ডিয়ার বুদ্ধিমান কাজ করছে, যেন আমরা মুওয়াফাকাত করি। মুওয়াফাকাত আগের 3 খণ্ডে আছিল, 3 খণ্ডে, হ্যাঁ 3 খণ্ড মুওয়াফাকাত 4 খণ্ডে, আগে আছিল 4 খণ্ডে, এখন এটাকে একটু 7 খণ্ড বানিয়ে ফেলছে, মানে বাহির করে করে। আমার কাছে পুরান খণ্ডে আছে, কোন খণ্ডে আছে দেখতে হবে। সেটা কি জিনিসটা কি বলছে, কি নিয়ে বলছেন যে তারবিয়াল আমালিয়া, তারবিয়াল ইলমিয়া, তারবিয়া কিভাবে তার পাঠদান পদ্ধতি নিয়ে। আমরা হাতে সময় আছে আর কয় মিনিট হচ্ছে, এখন হবে 3 মিনিটে আমরা আরেক মার্কেট করতে পারবো না, তাই না? আমরা এখানে সমাপ্তি রাখি। আল মার্কেদুল আসাদিস, তাই না? আজকে আমরা যা পড়লাম সংক্ষেপে বলি, 2টা মার্কেট পড়ছি। 1 নম্বর হচ্ছে আর রাবে صرف الهمة إلى الكتاب والسنة إلى علم الكتاب والسنة হ্যাঁ, মানে অন্যান্য ইলমের উপরে কোরআন সুন্নাহ ইলমকে প্রাধান্য দেওয়া। এটা কিভাবে হবে? এটা হলো দুইটা আর কি। একটা হচ্ছে আপনার মানে অন্যান্য ইলম অর্জনের ক্ষেত্রে হলো যদি কোরআন সুন্নাহ ইলম অর্জনের জন্য প্রয়োজন হয় তাহলে খাদেম হলে নিবেন, খাদেম না হলে বর্জন করবেন। বুঝে আসছে কথাটা? আচ্ছা, এটা গেল। তাহলে এটা হিম্মা, সবসময় হিম্মা কোন দিকে যাচ্ছে ওইটা। আমাদের একটা জিনিস মনে করেন, সবসময় অনেকেই এক এক রকম মানুষকে এক একভাবে করে, উৎসাহ দেয়, তাই না? কারণ আমাদের তাবলিগের ভাইরা উৎসাহ দিবে কি জন্য? খুরুজে উৎসাহ দেয়, চলেন ভাই, কে নাম লেখাবেন। তো এটাও তার একটা ভালো দিক, আমি খারাপ বলতেছি না, সে এলেম অর্জনের দিকে নিচ্ছে, তাই না? আর যদি কোনো আপনাকে আরেক ভাই নিবেন, চলেন ভাই আমরা যুদ্ধে চলে যাই, কোথায় বুঝি বর্তমানে যে কিছু মানুষ, হ্যাঁ, তারাও মনে করছে ভালো পন্থী, সে খারাপ নিয়তে করতেছে না, এটাও হিম্মা মনে করতেছে, এখানে ব্যয় করি। আর যদি বলতে চলেন ভাই আমরা এটা করি, এক একজন একদিকে নিয়ে যাচ্ছে, কিন্তু আসলে কোন জায়গায় ব্যয় করতে হবে? কোরআন সুন্নাহর ইলম অর্জনের ক্ষেত্রে হিম্মাটা থাকা উচিত, এইটার বাইরে কোনোটাই গ্রহণযোগ্য না। বুঝে আসছে কথাটা? এইটা অর্জনের ক্ষেত্রেও মানুষের ক্ষেত্রে আবার কিন্তু বর্তমানে বহুরূপ আছে। কোরআন সুন্নাহ অর্জনের ক্ষেত্রেও ধরুন আপনাকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হলো কোরআন সুন্নাহ অর্জনের জন্য, আপনি কিন্তু 2টা অর্জন করতে পারতেছেন না। আপনার হাদিসে পড়তে হলে হাদিসে পড়তেছেন, কোরআনে পড়লে কোরআনে পড়তেছেন, বাকিটা আপনি ছাড় দিতেছেন। তাহলে বোঝা গেল বর্তমান যে সিস্টেমটা, এটা আমাকে আসলেই হিম্মা প্রকৃত আলেম তৈরি করছে না। সিস্টেমটা বুঝেন কথাটা? সিস্টেম তৈরি করতেছে না। আবার দেখেন মাদ্রাসাগুলো শুধু সার্টিফিকেটে বিক্রির মতো অবস্থা হইতেছে। আবার দেখেন কিছু যারা মুফতি হিসাবে তৈরি হচ্ছে, ওনারা শুধু সবাই উস্তাদের অনুসারী হচ্ছে, দেওবন্দ কিন্তু এই হাসতে গানা যে কয় এটা তৈরি হচ্ছে। মানে শুধু নাম ধরে বললাম বোঝার জন্য, যে যত দেওবন্দ সিলসিলা ঠিক থাকলে, সিলসিলা হলে আপনি ঠিক। সত্যিকারের ইলম কোরআন এবং সুন্নাহ অর্জনের ক্ষেত্রে জন্য যে
জুহুদ দরকার এবং যেটা হিমালিয়া দরকার, যে আমি কোরআন এবং সুন্নাহ শিখবো, এই নয় যে কোরআন ও সুন্নাহকে আমার মন মতো বানিয়ে নিব, এটা যেন না হয়। এটাই শুধু বেশিরভাগ সময় করা হয়, বেশিরভাগ দলও এটা করে। হ্যাঁ, কোরআন সুন্নাহর যত আয়াত আছে, ফিসাবিলিল্লাহর আয়াত, সবগুলি নিজেদের জন্য কোথায় খরচ, বুঝেন নাই? কোরআন এবং সুন্নাহ যত জায়গায় একামতের দিনের কথা আছে, কিছু লোক এটা সব জায়গায় কেউ ক্ষমতা দখল বানিয়ে নিচ্ছে, সিয়াসত বানিয়ে হচ্ছে। এর সবই কিন্তু আমি বলতেছি না যে এগুলি কোনোটাই নিষেধ না, কিন্তু মূল জিনিসটা কোথায়, কোরআন সুন্নাহকে কোরআন সুন্নাহ বোঝার জন্য চেষ্টা করতে হবে। মানে এটাই হলো মেইন। এখান থেকে আমি উপকৃত হব। আলাদাও এমা আফাদাহুল উলামা, আগে যে ওলামারা যে উপকৃত সেটা দিকে নিব। নিজে আমার নেতা যা বুঝছে অথবা আমির যা বুঝছে, হ্যাঁ, সাদ সাহেব আর জোবাইর সাহেব যা বুঝছে, এটা নিয়ে আমার থাকা চলবে না। মানে আমাকে শুনতে হবে আসলে এটা কি মূল জিনিসটা, যে আবু হানিফা, মালিক, শাফি, বেকারি সালাম ওনারা কি বলছে সেটা নিয়ে বোঝা। এটা কিন্তু হিম্মা আলী ওখানে ব্যাক করা উচিত। দুনিয়ার অনেকে বলবে আপনাকে যে আমরা তো এটা বলবো, অমুকে এটা বলছো, আমি কোনটা করবো? বলে আপনাকে সব বাদ দিয়ে কোরআন এবং সুন্নাহর দিকে আসেন। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলীর কাছে একজন বলছিল অনেকে আপনার বই পড়তে নিষেধ করে, কি জবাব দিছে? কোরআন হাদিস পড়তে নিষেধ করে না, কোরআন হাদিস পড়েন, আমার বই পড়ে না, কোরআন হাদিস পড়ে। মানে এই কথা বুঝছেন তো? মানে আপনার যেটা যেটা নিষেধ আপনার করতেছেন ওইটা তো করতে পারেন না। এটা তো বাবা আপনি আমারটা পড়ে কোরআন হাদিস বুঝার জন্য চেষ্টা করতেছেন। যদি আপনার আমারটা বুঝে ক্ষতি হয়, এটা ফালাই দিয়ে কোরআন হাদিস পড়েন, এটা স্থিরস্থায়ী জিনিস, আপনার স্থায়ী একটা সম্পদ, এটা করলে তো আপনি পারেন। তো সুতরাং এলেম অর্জনের ক্ষেত্রে এলেম, কোরআন এবং সুন্নাহর এলেম হচ্ছে সবটাই প্রাধান্য দিতে হবে। এলেম অর্জনের ক্ষেত্রে অন্য কিছু দিয়ে এটা হবে না, কোনোদিন মিটবে না। যে কোনো কাজ যে কোনো মানুষ করে থাকে, করে আমাদের তালেবে এলেমরা এর বাইরে যেটা ব্যয় করে এটা হচ্ছে তার জন্য গুনার কাজ। বিশেষ করে আল্লাহ তাআলা যখন বলে দিয়েছেন কোরআনে কারিমে, কি বলেছেন? ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়েফাতুন লিয়াতাফাক্কাহু, তাফাক্কুহ ফিদ্দীনের জন্য কিছু মানুষকে আল্লাহ থাকতে বলেছেন, থাকতে বলেছেন। বলছে ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, মুমিনরা সব যুদ্ধ করবে না। নফির তো এখানে যুদ্ধের জন্য বের হওয়া, নফির মুমিনরা সব যুদ্ধ করবে না, একটা গোষ্ঠী থাকবে তালেবে ইলম, ইলম অর্জন করবে, তালেবে ইলম হবে। আপনারা যারা তালেবে ইলম হইয়া যুদ্ধ করতে চলে যান, তাহলে এমনটা কে করবে? তখন মাঝে মধ্যে দেখা যায় এই স্কুলের ছেলেরা বা কলেজ ছেলেরা তখন বুঝতে পারে যে আমার ইলম অর্জন করে, তারা আসে, কিন্তু তারা পারে না। কেন? তাদের কাছে আলা নাই। আর আপনার কাছে আলা আছে, আপনি এটা আলাটাকে ধোতা বানিয়ে গেছেন, চলে গেছেন আরেক জায়গাতে, আপনি এটা কাজে লাগাতে পারতেছেন না। এই জন্য তালেবে ইলম যারা কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করে, তারা অন্যদিকে যাওয়া কোনোভাবেই তার জন্য উচিত নয়। কারণ এই ফিল্ডটা এখন খালি হয়ে গেছে। আমাদের সমাজে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইলম। ইলম অর্জন করলে আপনি আজে বাজে ফতোয়া দিতেন না, কাজও করতেন না। ইলম অর্জন করলে আপনি ইয়াতে যাইতেন না, কবরে যাইতেন না। ইলম অর্জন করলে আপনি এই হিন্দু মন্দির পাহারা দিতেন না, আপনি বুঝতে পারেন যে আমার জন্য এটা বৈধ না, বুঝছেন? ইলম অর্জন করলে মারামারি করে একে অপরে মারিয়ে ফেলতেন না। কি জন্য? আমার সাহেব, আমার অমুক সাহেবের মসজিদ, অমুক সাহেবের মসজিদ হইতো না, হ্যাঁ, এই মসজিদ দখল করে ফেলতেছে, হ্যাঁ, এটা হইতো না। ইলম অর্জন করে করতে পারতেন না, কারণ আপনি জানতেন যে কাউকে হত্যা করা ইসলামে জায়েজ নেই। ব্যক্তি কেন্দ্রিক না হইয়া এলেম কেন্দ্রিক হওয়া দরকার ছিল। আমরা এখন ব্যক্তি বা দল বা গোষ্ঠী কেন্দ্রিক হয়ে গেছি, এর থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।